বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর প্রশ্ন নং 3 ও 4 নিয়ে। চলো শুরু করা যাক। তো 3 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং এ বি ইজ ইকুয়াল টু 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত, এটা বের করতে হবে। আর 4 নম্বরে দেওয়া আছে যদি a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513 অর্থাৎ 513 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? তাহলে আমরা প্রথমে 3 নম্বর প্রশ্ন সমাধান করব। তাহলে 3 নম্বরে কি আছে? আমরা লিখব এখানে কি সমাধান। আমরা লিখব যে সমাধান 3 কি আছে, যে দেওয়া আছে কি সেটা আমরা দেখব। এখানে দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 36। তাহলে আমাদেরকে কি এর মান বের করতে হবে? a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত রাশি হলো কি a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখবো এখানে যে প্রদত্ত রাশি আমাদের কি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? মান নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হলো কি, যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আমরা জানি। এখন আমরা কি করব? এখন আমরা এখানে মান বসাবো। আমাদের মান দেওয়া আছে কিসের? a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a b এরও মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে মান বসাবো। তাহলে দেখো মান বসালে কি পাই? তাহলে a মাইনাস বি সমান আমার দেওয়া আছে কত, 5, তার উপর কি কিউব, অর্থাৎ 5 কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে, 36 দেওয়া আছে। এখানে আমরা লিখবো 36 ইন্টু a মাইনাস বি সমান কত, 5। তাহলে দেখো এখন আমরা কি পাই? যদি আমরা 5-এর কিউব করে তাহলে কত হয়? 5 5 25, 5 25 125, অর্থাৎ 125 প্লাস 3 5 15 দিয়ে এই যদি 36 গুণ করি তাহলে কত হয়? 6 15 90, শূন্য হাতে রইল 9, আর 3 15 45 আর 9 কত, 45 9 হলে 54, অর্থাৎ 54 হচ্ছে 540। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত পাই? 0 5, তার মানে কত 5, 4 আর 2 কত হয় 6, 5 আর 1 কত হয় 6, অর্থাৎ কত পাইলাম 665। তাহলে আমাদের নির্ণয় মান কত? অর্থাৎ আমরা এখানে লিখব যে নির্ণয় মান ইকুয়াল টু কত, 665। এটা হলো আমাদের 3 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর 4 নিয়ে। তাহলে প্রশ্ন নম্বর 4-এ কি দেওয়া আছে? প্রশ্ন নম্বর 4-এ দেওয়া আছে যে আমরা এখানে লিখব যে 4-এ দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি সমান দেওয়া আছে কত, 3। তাহলে আমরা লিখব, এখন লক্ষ্য করো, আমরা লিখব যে আমরা জানি যে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা জানি। এখন আমরা কি করব? এখন আমরা এখানে মান বসাবো। তাহলে লিখব বা a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এখানে a মাইনাস বি এর মান আমার দেওয়া আছে। তাহলে যদি আমি a মাইনাস বি এর মান বসাই, a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 3 লিখব। তাহলে 3-এর উপর কি, 3-এর উপর আছে কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান কত দেওয়া আছে, 513। তাহলে আমরা লিখব 513 বা 513 মাইনাস 3 ইন্টু এ বির মান আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এখানে এ বি রাখবো, ইন্টু a মাইনাস বি এর মান দেওয়া আছে কত, 3।
বা লক্ষ্য করো তাহলে আমরা যদি 3 এর কিউব করি তাহলে কত হয় 3 3 9 3 9 27 অর্থাৎ 27 আমরা এখানে পাইলাম ইজ ইকুয়াল টু এখানে পাইছি কত 513 অর্থাৎ 513 মাইনাস 3 3 9 এবি লক্ষ্য করো বা আমরা যদি এই 27কে এসে নিয়ে যাই এবং 9ab-কে যদি আমরা পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাই যে 9ab ইজ ইকুয়াল টু 513 মাইনাস 27 বা 9ab ইজ ইকুয়াল টু আমরা কত পাই লক্ষ্য করো 9ab ইজ ইকুয়াল টু আমরা যদি 513 থেকে 27 মাইনাস করি তাহলে কত হয় 27 13 হবে কত হলে 6 হলে তাহলে এটা হলো 3 3 আছে 11 হবো 8 হইলে আমরা যদি 1 ধরি তাহলে কত হবে 486 আমরা পাইলাম বা তাহলে ab ইজ ইকুয়াল টু কত ab ইজ ইকুয়াল টু তাহলে আমরা লিখবো কত 486 ভাগ 9 আর 9 যদি আমরা এটা কাটি তাহলে কত হয় তাহলে আমরা কত পাই ভাগ করলে তাহলে 5 নং 45 থাকে 3 4 নং 36 তাহলে আমরা পাইলাম কত 54 অতএব ab ইজ ইকুয়াল টু কত ab ইজ ইকুয়াল টু আমরা পাইলাম 54 তাহলে আমাদের কিসের মান চাওয়া হয়েছিল আমাদের এখানে বলা হয়েছিল যে ab এর মান নির্ণয় করো তাহলে ab এর মান কত সেটা আমাদের কাছে চাইছে তাহলে আমরা লিখব নির্ণয় মান এখানে লিখব কি আমরা যে আমাদের নির্ণয় মান ইজ ইকুয়াল টু কত 54 আমরা পেলাম তাহলে এটাই আমাদের 4 নম্বরের আনসার আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো ধন্যবাদ সবাইকে